নমস্কার, আপনারা শুনছেন হন্টেড বাংলা। আশা করছি আপনারা ভালো আছেন। তো শুরু করছি আজকের ঘটনা। আজকের ঘটনার নাম হলো অভিশপ্ত গড়, চ্যাপ্টার 1। লিস্ট মিলিয়ে শেষ মুহূর্তের প্যাকিংয়ে ব্যস্ত ছিল নিশা। কোথাও বেড়াতে যাওয়ার আগে ছোট ছোট জিনিসগুলো প্রত্যেকবার মিলিয়ে দেখে নেওয়া ওর ছোটোবেলার অভ্যাস। বিশেষ করে সাদের ডায়েরি আর পেনটা যেন বাড়িতে কোনোভাবেই ফেলে না যায়, সেদিকে একটু বেশি খেয়াল রাখে। ওদিকে শালিনী অবশ্য গত 1 ঘন্টা ধরে ড্রেসিং টেবিলের সামনে ঠায় দাঁড়িয়ে রয়েছে। চোখের কাজল থেকে ঠোঁটের লিপস্টিক সবটা যেন একদম পারফেক্ট হয়, সেই চেষ্টাতেই ব্যস্ত। 1 বছর হতে চললো ওরা একসাথে একই ফ্ল্যাটে থাকে। দিল্লি ইউনিভার্সিটিতে দুজনই পিএইচডি করছে, তবে ওদের সাবজেক্টটা আলাদা। ইউনিভার্সিটি জীবনের প্রথম দিক থেকেই ওদের 4 জনের একটা গ্রুপ ছিল। গ্রুপের নাম 4 হান্টার্স। গ্রুপে ছিল নিশা, শালিনী, অভ্র আর দ্বীপ। সব সময় এদের একসঙ্গে দেখা যায়। বিভিন্ন অ্যাডভেঞ্চার একসাথে 4 জন প্রায় এদিক ওদিক ঘুরে বেড়ায়। তবে 4 জনেরই ঘুরতে ভালোবাসলেও প্রত্যেকের ইন্টারেস্ট ভিন্ন ভিন্ন। অভ্র ভালোবাসে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, নিশার ইন্টারেস্ট আছে অ্যান্টিক জিনিসপত্রের উপর। দ্বীপ অবশ্য শুধুমাত্র খাওয়া দাওয়ার লোভেই এদিক ওদিক ঘুরতে যায়, আর বিভিন্ন রকমের খাবার টেস্ট করার ওর বরাবরের ঝোঁক। সরি। শালিনী ভীষণ স্টাইলিশ কনজাস, নিজের ইনস্টা স্টোরি হিট করানোই ওর একমাত্র ধ্যান জ্ঞান। সুতরাং বিভিন্ন এক্সোটিক লোকেশনে গিয়ে নানা রকম ছবি তুলতে ভালোবাসে শালিনী। সাথে সাথে নানা রকম জামা কাপড় আর জুয়েলারি নিয়ে চলে হাজার রকমের এক্সপেরিমেন্ট। তাই ঘুরতে গেলে শালিনীর ট্রলির সংখ্যা একটু বেশিই হয়। অভ্র অবশ্য ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির সঙ্গে সঙ্গে তার আবদারি প্রেমিকার ফটোশ্যুটের দায়িত্বও নেয় সানন্দে। অভ্রজ্যোতি দিল্লির প্রবাসী বাঙালি, বাবার বেশ বড়সড় একটা বিজনেস রয়েছে। বাবার বিজনেসে একমাত্র উত্তরাধিকারী হওয়ায় অভ্রর জীবনে প্রতিষ্ঠিত হবার আলাদা কোনো পেশার নেই। তাই সে তার নিজের পছন্দের ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি নিয়েই অনেকখানি সময় ব্যস্ত থাকে। বাকি 3 জনেরই পৈতৃক বাড়ি কলকাতাতে, পড়াশুনো সূত্রে দিল্লিতে আসা। নিশা আর শালিনী একটা ফ্ল্যাট ভাড়া করে একসাথে থাকলেও দ্বীপ থাকে বয়েজ হোস্টেলে। ঘুরতে গেলেই ওদের 4 জনের সঙ্গে অভ্রর লাল রঙের হুন্ডাই গাড়িটা। নিজে ড্রাইভ করতে ঘুরতে ভালোবাসে অভ্র। খাটের উপরে নিশার মোবাইলটা হঠাৎ করে বেজে উঠল। ফোনটা তুললেই অভ্রর গলা। কিরে, তোরা রেডি তো? আমরা 8 মিনিট 10-এর মধ্যেই তোদের ওখানে পৌঁছাচ্ছি। হ্যাঁ, আমি রেডি। শালিনীকে তাড়া দিচ্ছি সেই কখন থেকে। সে কি, ওর এখনো হয়নি? নিশ্চয়ই এখনো সাজুগুজুতে ব্যস্ত। এই জন্যই আমি তোকে ফোন করে বললাম। জানি তো ও ফোন তুলবে না। কি যে করে না মেয়েটা, প্রত্যেকবার ওর জন্য লেট হয়ে যায়। যাই হোক, তাড়াতাড়ি কর তোরা। হ্যাঁ দেখছি বলেই ফোনটা কেটে দিল নিশা। ঘরে ঢুকে নিশা দেখলো শালিনী তখনও আয়নার সামনে ঠায় দাঁড়িয়ে। কিরে, তোর এখনো হয়নি? ওরা যে প্রায় এসেই গেছে। বেশ বিরক্তি দেখিয়েই বলল নিশা। তাতে অবশ্য কোনো হেলদোল দেখা গেল না শালিনীর মধ্যে। টাচ আপ দিতে দিতেই বলল, এই তো আর একটুখানি। অনেক হয়েছে, এবার ক্ষান্ত দেমা, তাড়াতাড়ি চল। বলেই শালিনীকে একরকম জোর করেই বাইরে নিয়ে এলো নিশা। ওদের ফ্ল্যাটে আসার আগে দ্বীপকে গাড়িতে তুলে নিয়েছে অভ্র। ঘণ্টাখানেক ধরে শালিনীর সাজুগুজুর পর্ব অভ্রর পছন্দ না হলেও শালিনীকে দেখা মাত্রই মনটা কেমন যেন একটা নিখাত খুশিতে ভরে যায়। শালিনীর দর্শন পেতেই মুচকি হেসে প্রেমিকার সমস্ত লাগেজ একে একে গাড়িতে তুলল অভ্র। শালিনীও একগাল হেসে গাড়িতে উঠে অভ্রর পাশের সিটে বসল। ওদের এবারের গন্তব্য রাজস্থানের বুদিতে অবস্থিত তারাগড় ফোর্ট, যেটা বুদির কেল্লা নামে পরিচিত। নিশার অ্যান্টিক প্রীতির জন্য বিভিন্ন কেল্লায় ঘুরে বেড়ানোর পেশন, আর এইসব অ্যাডভেঞ্চারের সুযোগ বাকিরাও ছাড়তে চায় না। দিল্লি থেকে তারাগড় ফোর্ট যাওয়ার একটা রাস্তা শাহপুর মনোহরপুর হয়ে আচরোল কোকাস পেরিয়ে সরাসরি বুদি শহরে পৌঁছায়। এই রাস্তায় যাত্রা করলে মোটামুটি গাড়িতে 8 ঘন্টা লাগতে পারে। তবে একটু অ্যাডভেঞ্চার না হলে অভ্রের আবার ঠিক ভালো লাগে না। গুগল ম্যাপে সে আগেই দেখে নিয়েছিল যে অনেকটা রাস্তা মনোহরপুর থেকে বাদিকে বেঁকে যায়। সেই রাস্তাটা কানিখোর, আন্ধি, সিনথল, দোসা হয়ে রণথম্বর ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে বুদি পৌঁছায়। এই পথটা ধরলে গন্তব্য পৌঁছাতে 10 ঘন্টা মতো লেগে যাবে। শুধুমাত্র জঙ্গল দেখার লোভেই এরকম বাকিদের হাতে পায়ে ধরে দ্বিতীয় পথটায় যেতে রাজি করিয়েছে অভ্র। নিশা অবশ্য প্রথম থেকেই অরাজি ছিল। এই পথটা ধরলেই ওরা ভানগড় ফোর্টের খুব কাছাকাছি দিয়ে যাওয়ার একটা সুযোগ পেত। ভানগড় যাওয়ার স্বপ্ন নিশার বহুদিনের। ইন্ডিয়ার মোস্ট হন্টেড প্লেস বলে কথা। তাই অত্যন্ত তো যাওয়া না হোক, ভানগড়ের আশেপাশে ভারী বাতাসে একবার নিঃশ্বাস নিয়ে দেখতে চায় সে। নিশা আর অভ্রের জোড়াজুড়িতে শেষমেশ সম্মতি দিয়েছে বাকি 2 জন। ড্রাইভিং ডিস্টেন্স 10 ঘন্টার হলেও
চা